স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফিসার সাহেব, আপনি এখন কোথায় আছেন? স্যার আমি তো ডিউটিতে আছি স্যার। আপনি এক্ষুনি আমার বাসায় চলে আসুন। আপনার জন্য একটা গুড নিউজ অপেক্ষা করছে। কি গুড নিউজ স্যার? আগে বাড়িতে আসুন, এলেই বলবো। কুইক, দেরি করবেন না, আসুন। জি জি স্যার, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুইক। আজমল চৌধুরী কল করে বাসায় যেতে বললো আমার জন্য গুড নিউজ। বিষয়টা কিন্তু একা যেতেও তো কেমন যেন লাগছে। শহীদ সাহেবকে নিয়ে যাই। হ্যাঁ, রতন সাহেব বলেন। জি স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? স্যার আমি তো ভালো আছি স্যার, কিন্তু একটা বিষয় নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। আবার টেনশন কেন? ডিএজি সাহেব তো আপনার সামনে কমিটমেন্ট করেছে, আপনার বিরুদ্ধে শোকজটা উনি উজ্জ করছেন। হ্যাঁ সেটা ঠিক আছে স্যার, কিন্তু স্যার আমি তো খুব টেনশনের মধ্যে আছি স্যার। ওই আজমল চৌধুরী আমাকে ফোন করে এক্ষুনি ওনার বাসায় যেতে বললেন। এই লোকটা আসলে খুব জঘন্য। মানে মানুষের টাকা থাকলে, ক্ষমতা থাকলে সেটা দেখাতে হবে সব জায়গায়। আরে বাবা, আমি তো একজন গভর্নমেন্ট অফিসার, আমারও তো দু একটা জায়গায় জানাশোনা আছে। আমি তো কিছু একটা বলতে পারি, করতে পারি, কিন্তু আমি তো করছি না। আসলে কি বলবো আপনাকে ঠিক বুঝতে পারছি না, আমিও খুব বিব্রত। আপনাকে আমি খুব বিপদে ফেলে দিয়েছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি কি করতে চান? স্যার ওনার সামনে আমার একা যেতে একটু ভয় হচ্ছে, আপনি যদি আমার সঙ্গে একটু যেতেন। যেতে পারলে তো আসলে ভালোই হতো, কিন্তু আমার তো বাসায় একজন গেস্ট আসবে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। স্যার যেভাবেই হোক প্লিজ স্যার, স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি স্যার, আমার রিকোয়েস্ট একটু রাখুন স্যার, প্লিজ স্যার, আপনি যেভাবেই হোক আমার সঙ্গে একটু চলুন। আচ্ছা ঠিক আছে, আপনি বাসার সামনে থাকেন, আমি দেখি 20 মিনিটের মধ্যে আসার চেষ্টা করছি। হ্যাঁ, জি জি, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনি চিন্তা করেন না, হাবু ভাইয়ের গায়ে একটা লোকের টোকা ওকে দিতে পারবে না। মোরা সব গ্রামবাসী সব আছি হাবু ভাইয়ের লগে, হাবু ভাইয়ের কিছু করতে পারবে? হে আসামি হোক আর হোক, যে হোক না কেন, আর কিচ্ছু করতে পারবে না। মোরা আসি সো, আপনি কোনো চিন্তা করেন না। মারে তোকে কথা বুঝলাম, হাঙ্গাটা দেশের মানুষ মোর পোলার পাশে থাকবে, কিন্তু হ্যাঁ কখন থাকবে? যদি মোর পোলারটা সর্বনাশ হইয়ে যায়, হ্যাঁ পরে থাকলো লইবেটা কি হইয়ে ক? হ্যাঁ, মোর পোলার যদি মাইরি হালাই মোর পোলার কি ফেরত পামু? আর এই যে খালেক বয়াতি, হ্যাঁ রাতটা কাইটে লইয়ে গেছে, ওইছে কি পেটিবার তো তোরা করছো, হাতটা কি জোড়া লাগছে ইয়া? হাত ফিরে পাইছে? হ্যাঁ, ওই খালেক বয়াতি যদি মাইরি হালাইতে, হ্যাঁ তো ফিরে আইতে না। কাকু, দুনিয়ার এত কিছু চিন্তা করে কোনো লাভ নাই। জীবন মৃত্যু সব আল্লাহর হাতে। আর দুনিয়ার সবাই সাহসী হয় না। এই হাবুও সব ঘরে ঘরে জন্ম নেয় না। দেশে লক্ষ লক্ষ মানুষ থাকে, তার মধ্যে 2-1 হয় হাবু। আপনি এমন একটা ছেলে জন্ম দিয়েছেন কাকু, যে লাখে একজন। তোকে ব্যাপার কথা মুই বুঝলাম, এগুলো সান্ত্বনার কথা, তোরা তোমার সান্ত্বনা দিতে আসো। এতদিন মুই ডরাই নাই, মোর পাশে মানু আসলে। হাবুর মাই বাইসে থাকতে মোর সাহস আসলে অন্য ফেরকারের, বুঝলি? বৌমা আসলে, এখন তো মোর পাশে কেউ নাই। হাবু ঢাকায় বৌমারে খুঁজে বেড়াইতে আছে, একরকম যুদ্ধ করতে আছে। এখন মোরে নিজের কাছে খুব অসহায় লাগতেছে। এখন যদি হাবু গ্রামে ফিরে আয়, আর ওই খনিটা যদি হাবুর পিছনে লাগে, তাহলে মুই যামু কই? হ্যাঁ সামনাসামনি আর ক্ষমতা তো মন নাই রে মা। তোকে মুই একটা অনুরোধ করবো, তোরা কি মোর অনুরোধ রাখবি? কাকা আপনি আমাকে অনুরোধ করবেন কেন, আদেশ করবেন, কি করতে হবে কোন? আসসালামু আলাইকুম। চৌধুরী সাহেবকে আপনারা কারা? আমি মারজান। আপনাকে আমি চিনি। আপনার বাবা যখন হাবু সাহেবের এগেনস্টে কমপ্লেন করেছিল তখন আপনার ছবি আমাকে দিয়েছে, কিন্তু আপনাকে এভাবে দেখে একটু অবাক হচ্ছে। ও, আপনি চলে এসেছেন? দাঁড়িয়ে কেন? প্লিজ বসুন না, বসুন। প্লিজ, থ্যাংক ইউ। অফিসার সাহেব, আমার মেয়ে মারজান ফিরে এসেছে।
হ্যাঁ, কথা হলো। আপনি কোথায় ছিলেন এতদিন? জি, আমাদের বাসায়। আপনি কে? আমার ফ্রেন্ড। ও, তা আপনার ফ্রেন্ড কি আপনাকে কিডন্যাপ করেছিল? কিডন্যাপ করবে কেন? বান্ধবীর বাসায় তো বেড়াতে যেতেই পারে। আমি স্বেচ্ছায় ছিলাম আমার ফ্রেন্ডের পাশে। বাহ, আপনি স্বেচ্ছায় আপনার বান্ধবীর বাসায় ছিলেন। আপনার এই স্বেচ্ছায় বান্ধবীর বাসায় থাকার কারণে কত মানুষ যে বিপদে পড়তে যাচ্ছিল, আপনার ধারণা আছে সে সম্পর্কে? আপনার বান্ধবীর বাসায় থাকার কারণে হাবু সাহেবের জীবনটা তো তছনছ হয়ে যাচ্ছিল প্রায়। আমার চাকরি চলে যাচ্ছিল। আর আপনার বাবা, উনি তো যাকে পারেন তাকেই পানিশমেন্ট দেন। আমি খুবই সরি, সব কিছুর জন্য আমি সরি। হ্যাঁ, আসলে বিষয়টা জাস্ট হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মান অভিমান ছিল, আর তেমন কিছুই না। আর বাবা যে কমপ্লেন করেছে সে কমপ্লেনটা বাবা আসলে উঠে নিতে চায়। এখন বাবা বলো, তুমি কমপ্লেনটা উঠে নিতে চাও? জি, আমার আর কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার মা ফিরে এসেছে, এটাই সবচেয়ে বড় কথা। আমি আমার অভিযোগ উইথড্র করে নিলাম। কাগজপত্র যদি সাইন লাগে বলুন, আমি করে দিচ্ছি। জি স্যার, সাইন তো অবশ্যই লাগবে। তবে আপনাকে একটু কষ্ট করে ওসি স্যারকে একটা কল করতে হবে। ওসি স্যারকে কল করে আপনি পুরো বিষয়টা বিস্তারিত বললে স্যার ফাইল রেডি করে রাখবেন, আর আপনি গিয়ে একটু সাইন করে দিয়ে আসবেন। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে আজ উঠি। উঠি মানে কি? আর একটু চা নাস্তা করে যান। না স্যার, আজকে আর কোনোভাবেই সম্ভব না। আমি অন্য একটা মামলার ইনভেস্টিগেশনে যাচ্ছিলাম। আপনার ফোন পেয়ে দ্রুত চলে এসেছি। অফিসার, আমিও তাহলে উঠি। ওনাকে তো চিনলাম না। উনি আমি ডাক্তার শহীদ, হাবুর এলাকার বড় ভাই। আপনার বাবা যখন হাবু সাহেবকে কোনোভাবেই ছাড়ছিলেন না, তখন উনি হাবু সাহেবের জিম্মাদার হয়েছিলেন। হাবু ঢাকায় এসে ওনার বাসায় উঠেছিল এবং উনি হাবু সাহেবকে সমস্ত রকম সহযোগিতা করেছেন। থ্যাংক ইউ সো মাচ। মানে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। হাবুর কাছ থেকে কিন্তু আমি আপনার কথা শুনেছি অনেক। আপনি গ্রামের সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেন, রাইট? না, তেমন কিছু না, চেষ্টা করছি। আমাকে হাবু বলেছে গ্রামে একটা দাতব্য হসপিটাল করবে, তো আমি সেখানে সপ্তাহে একদিন করে ট্রিটমেন্ট দেব। আসলে আমাদেরও তো একটা দায়িত্ব আছে গ্রামের মানুষের জন্য, তাদের পাশে দাঁড়ানো। তো ভাবছি প্রতি শুক্রবার আমি তাদেরকে একটু চিকিৎসা দেব, সাথে যদি পারা যায় কিছু বিনামূল্যে মেডিসিন যদি দেওয়া যায়। আমাদের গ্রামে আসলে আপনাদের মতো কিছু ভালো মানুষ আছে বলেই হাবু যে চেষ্টা করছে আমাদের গ্রামের জীবনের মান উন্নত করতে, সেটা করতে পারছে। আমার খুব ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করার, ফাইনালি দেখা হয়ে গেল। থ্যাংক ইউ। ইনফ্যাক্ট আপনার সাথে এভাবে দেখা হবে সেটাও আমি ভাবতে পারিনি। আপনার অনেক গল্প শুনেছি হাবুর মুখে। যা হোক, ভালো লাগছে, দেখা হয়ে গেল অবশেষে। তাই কি প্রশংসা করেছে হাবু আমার নামে? না মানে, অস্ট্রেলিয়াতে আপনাদের সম্পর্কের সুন্দর দিনগুলোর কথা আমার সঙ্গে শেয়ার করেছে। আপনাদের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেসব কথাগুলো বলেছে। এমনিতে আপনাকে নিয়ে অনেক প্রশংসাই করেছে আমার কাছে। এমন প্রশংসা সেটা এই মুহূর্তে আপনার সামনে বলে আপনাকে বিব্রত করতে চাই না। থ্যাংক ইউ। আপনারা কিন্তু চা নাস্তা করে তারপর যাবেন? না, এখন আর কিছু খেতে যাচ্ছি না। বলেছেন যখন, হাবুর সঙ্গে একসাথে খাবো। তাহলে উঠি আজকে। তবে ভাইয়া, আপনাদের দুজনের কাছে আমার একটা অনুরোধ, আপনারা প্লিজ আমার সম্পর্কে এখনই হাবুকে কিছু জানাবেন না। আমি চাই নিজে ওর সামনে গিয়ে দাঁড়াতে, আমি ওকে কনভিন্স করব, প্লিজ। থ্যাংক ইউ। তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। আসি। থ্যাংক ইউ। চলো। মোর হাবু গ্রামে ফিরে আইতেছে। মুই চাই না যে গ্রামে ফিরে আও। তোরা হাবুরে বইলে কইয়া আবার ঢাকায় পাঠাই দিবি। ও যদি গ্রামে থাহে আনে, ও এর প্রতিবাদ করবে। আগে মনে কর সেকেন্ড চেয়ারম্যান হ্যাঁ নির্যাতন করতে, হ্যাঁ সহ্য করছে।
প্রতিবাদ করছে, পারুক আর না পারুক, হ্যার পরে হ্যার মায় হ্যার লগে যুদ্ধ করছে, হ্যার গুন্ডা ফান্ডার দল যুদ্ধ করছে। এখন আরেকটা খুনি ইয়ে জোড়া নেছে। এখন এখন তো মোর ওলাই কুলাই রয়েছে, পারবে না। মুই মুই হাবুরে সারা বাঁচবো না। মোর মুখটা খালি হয়ে যায়, হাবুর চাই না। তোকে কথা শুনবে, তোরা বুঝাই হুই নাই বলবি। ও যেন আবার ঢাকা ফিরে যায়, ও জানি ওর ওর হৌরে লাগে বিবাদ মীমাংসা কইরা বৌমার লইয়ে জানি ঢাকায় সংসার করে ঠিক মতো। মুই আর কিছু চাই না। ঠিক আছে কাকা, হাবু ভাই বাড়িয়ে হোক, হাবু ভাইরে বুঝাই বল মহানে সব কিছু সমাধান যেন করে যত তাড়াতাড়ি পারে। কাকা আপনি চিন্তা করেন না এত, আমরা দুইজন মিললা হাবু ভাইরে আবার বুঝাইয়া কইয়া ঢাকা পাঠাই দিমু। আপনি কেমন ছিলেন কন তো? কাকি বাইসা থাকতে কত তরতাজা চলাফেরা করছেন, হাসি খেলছেন, আর এখন এখন কেমন মন মরা হইয়া থাকেন। হাবু ভাইয়ের জন্য তো আপনার বাঁচা লাগবে কাকা। মারে মোর কিছু ভালো ঠায় না। তোরা যে সকাল বিকেল দুহর মোর খাউন দিয়াও, ওই খাউন তো মোর কলেজতে নামে না। রাত্রে ঘুমাইতে পারি না। ওই তো তোর শান্তিতে ঘুমাইতে পারতাম, হইলে ভালো হইতে। শান্তিতে ঘুমাই। দেখছস মায়া, মোরা তো ভাত ঠিকই দিয়েহি, কিন্তু কাকা যে খায় কি খায় না হ্যাঁ তোর দেহি না। মানুষটা আসলে অনেক কষ্টে দেয়। হাবু ভাইরে যখন অনেক দরকার হ্যাঁ। হরে ভাবি আসলেও বুঝতাম একটা, তাও আসলো না। যাই হোক, তারপরও যাই যে দেহা লাগবে কাকারে। তা চল বাড়ি যাই। আঙ্কেল, আমার বাবা কিন্তু আপনার কোম্পানিতে চাকরি করেছিলেন। তাই নাকি? তা কোম্পানির কোন অফিসে? টঙ্গীতে। টঙ্গীতে আপনার একটা স্পিনিং মিল আছে না? হ্যাঁ। আব্বা ওই মার্জান স্পিনিং মিলের জিএম ছিলেন। আমার তো আসলে অনেক কোম্পানি, অনেক ম্যানেজার। তোমার বাবার নামটা কি বলো তো? আমার বাবার নাম মকবুল হোসেন। মকবুল হোসেন? তুমি মকবুল হোসেনের ছেলে? আরে তোমার বাবা তো খুবই ভালো একজন মানুষ ছিলেন, সৎ মানুষ। তা তোমার বাবার শরীরটা এখন কেমন আছে? জি, বাবা ভালো আছেন। মার্জান, তাহলে আজকে আমরা উঠি? হ্যাঁ চল, আমিও রেডি, আমিও উঠি। মারজান, তুমি কোথায় যাবে? আমি বরিশালে যাব বাবা। বরিশাল? না না না, তুমি এই মুহূর্তে বরিশাল যেতে পারো না। বাবা, তুমি আমাকে খুব ভালো করে চেনো এবং জানো, তোমার কোনো বাইন্ডিংস আমাকে এখন আর আটকাতে পারবে না। বৃথা চেষ্টা করো না। মা, তুই এইভাবে কেন বলছিস? হ্যাঁ, আমি কি তোর জন্য কিছুই করিনি? এই যে তোর বেড়ে ওঠা, বিদেশে লেখাপড়া করা, মানুষের মতো মানুষ করা, এই পর্যন্ত নিয়ে আসা, এর পিছনে কি আমার কোনো অবদান নেই? বাবা, আমাকে অযথা ইমোশনাল ব্ল্যাকমেল করো না। তুমি খুব ভালো করে জানো যে তোমার আর আমার মাঝে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। দেখ মা, পানি কাটা যায়, তেলকে ছুরি দিয়ে দ্বিখণ্ডিত করা যায়, কিন্তু বাবা মায়ের সম্পর্ক কখনো দ্বিখণ্ডিত করা যায় না। এটা যে রক্তের বন্ধন। তুই আমাকে যতটা স্বার্থপর মনে করছিস, মা, আমি আসলে ততটা স্বার্থপর নই। আমি যদি স্বার্থপর হতাম, তাহলে তোর মা মারা যাওয়ার পর আমি আবার বিয়ে করে সংসার করতাম, বাচ্চা কাচ্চা নিতাম। সেটা তো আমি করিনি মা, শুধুমাত্র তোর জন্য। তোকে ঘিরেই আমার সুখ, আনন্দ, বেদনা। তোর জন্য আমি আমার সব সুখ বিসর্জন দিলাম, আর তার বিনিময়ে আমি এটাই পেলাম। বাবা, বাবা প্লিজ, তুমি আমাকে এভাবে এখন এসব বলো না। তুমি জানো বাবা যে আমার হাবুর পাশে এখন থাকাটা কি জরুরি। তুমি তো আমাকে বোঝো না, আরেকটু বোঝো বাবা, আমাকে যেতে দাও। মারে, এতদিন পর তুই ফিরে এসেছিস, আমার কাছে এসেছিস, এই মুহূর্তে তুই আমাকে একা ফেলে চলে যাবি? বাবা হিসেবে তোকে আমি রিকোয়েস্ট করছি, অন্তত একটা রাত থেকে যা। এটা কি আমি তোর কাছে চাইতে পারি না? মারজান, আঙ্কেল এত করে বলছেন, আসলে এভাবে ওনাকে ওভারটেক করে যাওয়া ঠিক হচ্ছে না। আমার বাবা যদি কখনো আমাকে এভাবে বলতো, আমি ওনাকে এভাবে রেখে যেতাম না। মার্জান, আঙ্কেল যেহেতু বলছে, তাহলে আঙ্কেলের কথাটা রাখ না, অসুবিধা কি?
আর আজকের রাতটা অ্যাটলিস্ট থাক। আর যেহেতু ওইদিকে সব ঝামেলা মিটেই গেছে, একদিন পরে তুই বরিশালে যা। প্লিজ, আঙ্কেলকে এভাবে কষ্ট দেওয়াটা ঠিক হবে না তোর। প্লিজ আজকের রাতটা থাক। আমরা আসি, মার্জান থাকবে, সমস্যা নাই। ঠিক আছে, আরেকবার এসে বেরিয়ে যেও। আর শোনো, তোমার বাবাকে বলো যে আমার অফিসে দেখা করতে, অনেকদিন দেখি না, খুব ভালো মানুষ ছিলেন। জি আচ্ছা আঙ্কেল। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস মা। শীত কমে গেছে না আলমাস ভাই? শীত কমছে আর তুই বোঝো কেমনে? তোর তো শীত কমা হ্যাঁ বোঝার কথা না ভাই। তোমার পাও ধরে ধরছি ভাই, তুমি পদে পদে আমার এই জিনিস নিয়ে আচ্ছা তুই কি কোলবালিশ আছে তোর বিছানায়? তুমি থামো থামো, কথা কই না, মন মেজাজ খারাপ আছে। না এমনি জানতে চাই। আচ্ছা তোর বাড়ি কাকু হে মানে কি চাই আসলে তোর? হে ও বা কি হবে বুড়া মানুষ তোর? হ্যাঁ কিছু করার নাই, কিন্তু আমার কিন্তু তোমাকে লগে একটা জিনিস করার আছে। আমি কিন্তু তোমাকে লগে বিশাল একটা অফার লইয়া ইয়ে পড়ছি ভাই, তোমরা আছো কেমন? কি সেই রইছো? আরে মিয়া শোনো, তোমরা আমার ভাই বেরাদার, এলাকার লোক, একসাথে চলাফেরা করি। এখন একটা চিন্তা করতেছি যে তোমাকে যদি একটা ভালো অফার দিতে পারি, ভালো একটা কাম থাকে, সেটা তো তোমাকে হুনানো দরকার, কওয়া দরকার। এই জন্য বিশাল বড় একটা অফার নিয়েছি, সার আছে বেমালা। কি অফার? এই তো বুদ্ধিমান, থ্যাংক ইউ, ভাল লাগছে। ইন্টারেস্ট আছে যে আসলে ভালো জিনিসটা কি। শোনো একটা কথা বলি, আমাগো মামায়, তোমরা তো জানো সে সারা পাইতে আছে, যদিও এটা পুরান খবর, কিন্তু নগদে সারা পাইতে আছে আবার, এটা তো জানো। জেল দিয়ে আইতে আছে। এখন চিন্তা করে দেখো যে মামায় যখন আইবে, যতদিন ছিল না অতদিন তো মনে করো খাখা করছে, আমরা চালাইছি। এখন মামা মানে আমাদের লিডার, যেহেতু আইতে আছে, এখন নেতাকর্মী দরকার, মিছিল হইবে, সমাবেশ হইবে, বিভিন্ন জায়গায় যাইবে। এখন মনে করো ভাগ টু ভাগ, মানে মনে করো একজনের গার্ড দিবে, একজনের রাস্তা গার্ড দিবে, একজনের বাজার দিবে। এই চিন্তা করি আমি চিন্তা করছি ভাই বেরাদার, তোমরা যারা বেকার আছো, কামকাজ ঝরনা ঘুরিয়ে পারো, তো তোমাকে একটা দায়িত্বের মধ্যে রাখি। এখন মনে করো এই তাই তোমাকে মনে করো নেতা হিসেবে আমাকে দলে আমরা অন্তর্ভুক্ত করতে চাই। চিন্তা করিও না, ফাও খাটাইবে না মামা, হে মানুষ না। তোমাকে দুইজনের দুইটা বাজার দিয়ে দেবে, ওই বাজারে যা ইনকাম হবে দুইজনের চাঁদা হিসেবে পকেটে ভরবা, একটা কমিশন হিসাবে। ওটা তোমরাই দেখো, মানে বিচার ছাল্লিশি মনে করো হাঁস মুরা গরু ছাগল যা হবে আর তোমরাই খাবা, এই নিয়ে কোনো সমস্যা নেই। মারহাবা, মাশাআল্লাহ। তাই হ্যাঁ কি অফার মানে আমাকে এখানে করণীয় কি করতে হইবে? আরে বেটা বোঝো না কথা, তুমি এতক্ষণ শুনলা কি? মামা জেল দিয়ে বাইরেইবে, মামা জেল দিয়ে বাইরে সব দখল করবে, তোমাকে একটা দায়িত্ব দিয়ে দেবে। এই জন্য আমাকে করণীয় হয়েছে যে মামা মনে করো সারা পাইবে শিগগির বরিশাল কেন্দ্রীয় জেলখানায়, সেই গেটের মধ্যে মনে করে আমরা নেতাকর্মীরা মনে করো ভরপুর আয়োজন করে ফুলের মালা লয়ে, গাড়ি টাড়ি লয়ে, স্লোগান দিয়া মামারে ফুলের মালা গলায় দিয়া একদম বরণ করে নেতা হিসেবে গ্রামে লই যাবো। এই হচ্ছে মূল ঘটনা। মূল ঘটনা। তাড়াতাড়ি 5,000 টাকা বাড়ি করো ফুল কেনার। অবশ্যই। কি তাই হ্যাঁ মামারে ফুল দেওয়া লাগবে না? তা টাকাটা বাম করে ফুল কেনার টাকা দাও। বেটা বেটা তুই তো কথাই বোঝো না বেটা, ও তো ঠিকই তুই তো ঠিক কইছিস বেটা, কথাই বোঝো না বেটা। মামায় বাইরে গিয়ে তোকে একটা ব্যবসা লাইন দেবে, তোকে একটা হাট দিয়ে দেবে, একটা বাজার দিয়ে দেবে বেটা। বেটা এটা একটা ব্যবসা না? হ্যাঁ চান্দা উড়াবি, খাবি, তো এই ব্যবসাটা ইনভেস্ট করবি না? তোরা 2-4 হাজার টাকা খরচা হলে করবি ফুল টুল কিনডা, এই আবার আমার দ্বারা চাও কিনলি বেটা। হে ব্যবসায় সাগরে ইনভেস্ট করতে আরে মই করতে পারবো না, ওই পকেটে টাকা খরচ করে ইনভেস্ট নাই। এসব বিষয়ে ভাই আমরা রাজি না। রাজি না? না। যাক পাইয়া গেছি এক নাম্বার। কি পাইয়ে গেছেন? দেখলাম যে তুই রাজি না। কি এক নাম্বার? এক নাম্বার পাইয়া গেছি এইটাই যে তোমরা মানুষ কিরকম হইতে পারো, তোমরা কিন্তু ঠেটা আছো হালকা। হ্যাঁ মামাই বাইরে হোক, এইবার দেখবো অনে। এক নম্বর শেষ। কি এক নাম্বার শেষ ভাই? এক নম্বর থেকে তুই কইলি না যে পারি না, হ্যাঁ পারি না কেমন এটা দেখ মানে। হন ভালো মন্দ খাইয়ে লইয়া তারপর রেডি থাইস, এবার দেখ মানে। মামারে তো চেনো নাই, খালি মামার নাম শুনছো, মামার কাম শুনছো। এবারটা মামা যে জেলে গেছে জানো ইতিহাস? তা কি হরবেনটা কি বুঝলাম না কিছু। বউ মাইয়া ফেলার লাগে তোর ও বউ মাই ফেলা নাই, বাপ মার লাগে একটু সময় কাটাইয়া ঘুরিয়া চা টা খাইয়া আডে গুনে আইস, কন ফকতে যাবি কে টের পাবি না। না এর মধ্যে আড্ডি গুড্ডি মাংস মাংস আছে বললি আমার ধরে মনে হয় না। আপনি এইখানে কি করেন? আপনি তো এইখানে থাকার কথা না, আপনার তো এখন জেলখানায় থাকার কথা। আপনাকে অ্যারেস্ট করা হয় নাই কেন? দেখেন ওই পথ ছাড়েন, আমি আব্বার লগে দেখা করতে আইছি, আব্বার লগে কথা আছে। ও আপনার আব্বাকে এখন জেলে হামদানের লেগে এইখানে আইছেন? আরে খোদা, আপনার আব্বা কি একটা উজবরি দিয়ে জন্ম দিয়েছে। হ্যাঁ